আচ্ছা, তো আমরা তাহলে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা লিডস কালেক্ট করার ক্ষেত্রে বেশ কিছু টুলস আমরা দেখেছিলাম। সেটা ম্যানুয়ালি হোক, সেটা বাল্ক অ্যামাউন্টের লিডস হোক, সেখান থেকে আমরা অনেক টুলস এর কাজ দেখেছিলাম। তো সেখান থেকে একটা টুলস আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে টেস্ট পাইলট। তো এই যে টুলসটা, এই টুলসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস। এই টুলসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস। তো আমরা এই টুলস থেকে যখন কোনো লিডস কালেক্ট করেছিলাম, তখন আপনাদের থেকে অভিযোগ ছিল একটা যে এখান থেকে আহ, যে ডেটাগুলো আমরা পাচ্ছিলাম ওই ডেটাগুলো কারেক্ট হচ্ছিল না, আমাদের টার্গেটেড অডিয়েন্সের বা টার্গেটেড লোকেশন থেকে হচ্ছিল না। এরকমই আপনাদের অভিযোগ ছিল না? দেখা গিয়েছে যে আমরা যে কোনো এক কান্ট্রিটা যদি মানে মেনশন করে দিতাম, দেখা গিয়ে ওই ক্যাটাগরি এবং কান্ট্রিটা বাদেও আদার্স কিছু আসতো, কিন্তু পার্টিকুলারটা আসতো না। হ্যাঁ, এটা এটা আপনাদের থেকে অভিযোগ ছিল। তো সেটাও আমি আজকে আপনাদেরকে কিভাবে এখান থেকে ডেটা অ্যাকুরেসি করতে হবে, এখান থেকে সঠিক ডেটা, সঠিক ইনফরমেশন ভিত্তিক আপনি কিভাবে পেতে পারেন, সেটা আমি আজকে দেখাবো এখান থেকে। কারণ হচ্ছে আমাদের টেস্ট পাইলট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, যে টুলসকে বাদ দিয়ে আমাদের লিডস জেনারেশনে কল্পনাই করতে পারি না। তো আমরা এখানে এসেছি, এখানে আসার পরে আমরা একটু খেয়াল করবেন যে এখান থেকে যখন আপনি সার্চ করবেন তখন আপনার ওই ক্যাটাগরিটা যখন আমি যদি একটু পার্থক্য এখানে বোঝানোর চেষ্টা করি। তো আমরা গতদিন সার্চ করেছিলাম কি বলেন তো? ডিজিটাল মার্কেটিং সার্ভিস সার্চ করেছিলাম। জি, জি স্যার। সার্ভিস ইন, ডিজিটাল মার্কেটিং এ স্যার, এটা তো স্যার আমরা যে ওয়েব স্কার্পের সাথে এটা করছিলাম। হ্যাঁ ওটা তো এখানে করেছিলাম স্যার আপনার। আমরা ফটোগ্রাফি করেছিলাম। আহ, না, এখানে হচ্ছে ট্রাস্ট পাইলটে আমরা সার্চ করেছিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ইউএসএ মনে হয় সম্ভবত। দেখ, আমরা যে কোনো একটা দিয়ে সার্চ করি, ইউএসএ। তো আমি এটা লিখে যখন সার্চ করেছি, বা আপনি কোনো নির্দিষ্ট লোকেশন দিয়েও করতে পারেন, তো আমরা এটা একটু পরে আসি। তো আমরা এখানে সার্চ করলাম, যে কোনো একটা সার্চ করেছি এখানে। এখান থেকে আমাদেরকে যে লেআউট নিয়ে যেটা দেখাচ্ছে, ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। এখান থেকে ইউনাইটেড স্টেট সবই দেখাচ্ছে। ইউনাইটেড, দেখেন ইউনাইটেড কিংডম আসছে, এখানে ডেনমার্ক আসছে। তো আমরা চেয়েছিলাম যে না, এটা হবে না, আমাদেরকে ইউএসএ এইটাই দেখাবে, তাই না? এরকম চেয়েছিলাম। হ্যাঁ স্যার। তো আমরা যখন এখানে সার্চ করেছি তখন দেখেন যে এখানে এখানে হচ্ছে এই বাম সাইডে এখান থেকে ফিল্টার করার অপশন পাওয়া যায় কিছু। তো এখানে যখন আমরা এইটা লিখে সার্চ করেছি তখন এক্সাক্ট যদি আমাদের কিওয়ার্ড গুলো এখানে আহ, মোটামুটি পপুলার কিওয়ার্ড গুলো না দিই, তাহলে সেটা আমাদের এখানে ফিল্টারের অপশনটা কমে যায়। আমরা যে এখানে দেখতেছি, দেখেন ফিল্টারের অপশন খুবই কম আছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই টুলস যেভাবে সাজিয়েছে, টুলস যেভাবে এখানে ফিল্টার করার অপশন গুলো দিয়েছে, আমরা সেভাবে একটু ব্যবহার করি, তাহলে আমরা অনেক ডেটা পাবো এবং অ্যাকুরেসিটা এখান থেকে করতে পারবো। তো এখানে প্রথমে দেখেন যে ক্যাটাগরিতে এখানে 6টা অপশনস দিয়েছে। এখানে কয়টা? এখানে 1 2 3 4 5 6, 6টা অপশনস দিয়েছে। একটা হচ্ছে ডিজিটাল, মানে ডিজিটাল যেহেতু আমরা করেছি, সার্চ করেছি, তো ওই রিলেটেড এখানে কিন্তু ক্যাটাগরি দিয়েছে। তাই আমি ওই রিলেটেড এখান থেকে আমি সার্চ করতে পারি। অথবা আমি যে কাজটা করতে পারি, একটু নিচে আসবো, আমি একেবারে প্রথমেই টেস্ট পাইলটের যে ড্যাশবোর্ড আছে ওই ড্যাশবোর্ডেই আমি আসি। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন যে কিছু দেওয়া আছে এখানে। আমি কি চাচ্ছি সেই অনুযায়ী এখানে বেশ কিছু ক্যাটাগরি দিয়েছে। তো এই ক্যাটাগরি থেকে এখান থেকে আপনি যদি মনে করেন এখানে নাই, তাও আপনি এখানে সি মোরে ক্লিক করবেন। তো এই সি মোরে ক্লিক করার পরে এখান থেকে এসে আপনার এখান থেকে এসে দেখেন যে আপনার বেশ অনেক ক্যাটাগরি কিন্তু এখানে দেওয়া আছে, অনেক ক্যাটাগরি। অর্থাৎ আপনি যেটা নিয়ে সার্চ করবেন সেটা এখান থেকে বাদ যাবে না। ওই একটাই আছে না, বাদ যাবে না কোনো। বাদ যাবে না একটাও শিশু। জি, এখানে বাদ যাবে না কোনো কিওয়ার্ড। তো এখানে হচ্ছে যে আমাদের দেখেন যে ক্যাটাগরিটা এখানে কোন ক্যাটাগরি চাচ্ছেন, এবং সেই ক্যাটাগরির আন্ডারে বেশ কিছু সাব ক্যাটাগরি বলি বা আমাদের কিওয়ার্ডস বলি, সেটা এখানে দেওয়া আছে। তো আপনি যদি চান যে এখানে হচ্ছে
হোম অ্যান্ড গার্ডেন আছে, এখানে ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, এখান থেকে রেস্টুরেন্টস আছে, এখানে হোম সার্ভিস আছে, ফুড আছে, শপিং অ্যান্ড ফ্যাশন আছে। তো এটার অভাব নাই। আপনি যে কোনো একটা ধরলাম আমি এখান থেকে চাচ্ছি এডুকেশনে এসে চাচ্ছি আমি এডুকেশন সার্ভিস, তো আপনি এইটাই সার্চ করবেন। তো এইটা যখন সার্চ করবেন তখন দেখেন এখানে এসে কি অপশনস বেড়ে গেছে না, ফিল্টারের অপশন বেড়ে গেছে না। জি স্যার। এবং এখানে এসে দেখেন যে এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, যার কারণে এখানে দেখেন ইউনাইটেড স্টেট, এখানে প্রত্যেকটাই ইউনাইটেড স্টেট, এর বাইরে কিন্তু নাই। দেখেন ইউনাইটেড স্টেটের বাইরে কোনোটা আছে? না। নাই। এবং দেখেন যে আগে যখন আমরা সার্চ করেছিলাম তখন 10টা ওয়েবসাইট দিয়েছিল, 10টা কোম্পানি দিয়েছিল, কিন্তু এখন দেখেন আমাদেরকে দিয়েছে কয়টা? এখন আমাদেরকে পার পেজে 20টা করে দিয়েছে। এবং এখানে আমাদেরকে রেজাল্ট দিয়েছে 3022টা, অর্থাৎ 3022টা কোম্পানি আছে এখানে, এবং 1 থেকে 20টা প্রথম পেজে আছে। তো আপনি এখান থেকে ফিল্টার কিভাবে করতে পারেন? এখান থেকে রেটিং অনুযায়ী ফিল্টার করতে পারেন, যে যারা হচ্ছে 4.5 রেটিং আছে এদের প্লাস, তাদেরকে আপনি নিবেন। আমি একটু দিয়ে দেখি তাহলে, 3022টা কোম্পানি থেকে এখানে 1000 কোম্পানি আছে যাদের 4.5 প্লাসের উপরের রিভিউ আছে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি যদি আরেকটু কম নেন, 4 প্লাস নেন, তাহলে আরেকটু বেশি কোম্পানি পাবেন। এখন আপনি ইউনাইটেড স্টেট না দিয়ে যদি আপনি এখান থেকে অন্য যে কোনো দেশ দেন, ইউকে দেন, অথবা আপনি আপনার পছন্দ মতো কোনো দেশকে দেন, সেটা আপনি এখান থেকে দিতে পারেন। ইউ ইউ ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম দিয়েছি। আমরা এখানে দেখবো যে ইউনাইটেড কিংডমের সকল ইনফরমেশন, এই যে ইউনাইটেড কিংডম, প্রত্যেকটা ইনফরমেশন ইউনাইটেড কিংডমের। এবং ইউনাইটেড কিংডমের কতগুলো আসবে এখানে? এখানে আমরা পাচ্ছি যে 1939টা ওয়েবসাইট আছে ইউনাইটেড কিংডমের এই রিলেটেড। কোন রিলেটেড? আমরা সার্চ করেছি যে ক্যাটাগরিটা দিয়ে, কোনটা সেটা হচ্ছে, আচ্ছা তাহলে রেটিং দিয়ে আমরা এখানে আনতে, আচ্ছা এখানে 4.5 প্লাস, আমি যদি এনি দিই তাহলে এখানে পাবো আমরা 4550টা কোম্পানি। এবং এখান থেকে যদি আমরা চাই যে সিটি ওর জিপ কোড, আপনি যদি নির্দিষ্ট সিটির জিপ কোড দেন এখানে, তাহলে ওই সিটির জিপ কোড অনুযায়ী আপনি এখানে কোম্পানিগুলো পেয়ে যাবেন। যে জিপ কোড মানে একেবারে নির্দিষ্ট অংশ, নির্দিষ্ট ছোট ছোট যে লোকেশনটা থাকে, ওই লোকেশনের ইনফরমেশনটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে যদি এই আপনি কোডগুলো চান, কিভাবে পাবো স্যার? সরি, এই জিপ জিপ কোড, কোডগুলো আমরা কিভাবে পাবো? আচ্ছা জিপ কোড গুলো আপনি কোথায় পাবেন? সবকিছু আপনি গুগলে আসেন, সার্চ করেন যে ইউকে জিপ কোড লিস্ট। তো এখানে এসে সার্চ করলে ইউকে জিপ কোড লিস্ট ইউনাইটেড কিংডম, এখানে সার্চ করেন, এখানে এসে আপনার সকল জিপ কোড ইয়ে দিয়ে দিবে এখানে। এই যে দেখেন জিপ কোড, পোস্ট কোড আর জিপ কোড, দেখেছেন প্রত্যেকটা দিয়েছে এখানে, প্রত্যেকটা ই অনুযায়ী দিয়েছে। আপনি যদি একটু ইউএসএ যান, আপনি যদি একটু এখানে ইয়েতে যান আপনার, জাস্ট ইউকেই যাওয়া দরকার নেই, আপনি হচ্ছে সরি, আমি আরো একটু ছোট করে দিই, লন্ডন। তো আপনি যদি একটু লন্ডনে যান, লন্ডনে জিপ কোড, তো লন্ডনের যে লন্ডন, এই যে লন্ডনেরই এতগুলো জিপ কোড আছে, পোস্ট কোড। আহ, আপনার হচ্ছে নিউ ইয়র্ক, যদি আপনি সার্চ করেন যে নিউ ইয়র্কের জিপ কোড কত, সেটাও আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারেন। মানে নির্দিষ্ট সিটি অনুযায়ী আপনি জিপ কোড বের করতে পারেন। তো এখান থেকে এসে আপনি ওই জিপ কোডটা দিবেন, দিয়ে আপনি এখান থেকে সার্চ করবেন, তো দেখবেন যে একটা জিপ কোডে দিলে, জিপ কোডে অর্থাৎ ছোট ছোট এলাকা, তো ওখান থেকে বেশি কোম্পানি পাবেন না হয়তো, আর কোনোটাই আপনি 2টা পাবেন, 3টা পাবেন, 5টা পাবেন, 10টা পাবেন, কোনোটা পাবেন না, এরকম থাকবে ছোট ছোট এলাকায়। তো এখান থেকে এসে কোম্পানি, এখান থেকে দেখেন যে ভেরিফাইড আর ক্লেইমড। ভেরিফাইড আপনি যদি চান যে এখানে, এখানে ইউনাইটেড কিংডমে
আহ, যে যতগুলো কোম্পানি আছে এই কোম্পানির যারা যাদের ইমেল ভেরিফাইড আছে আপনি শুধু তাদেরটাই নিবেন। তাহলে 4550টার ভিতরে যাদের ভেরিফাইড আছে 3247টা, আপনি তাদেরটাই নিচ্ছেন। তাহলে ভেরিফাইডটা একবারে কিন্তু আপনি চেক করে পেয়ে যাচ্ছেন এখানে। এবং এখান থেকে এসে সাব ক্যাটাগরি, এখান থেকে আপনি সাব ক্যাটাগরি কোনটা কোনটা দিবেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে দেখেন রিলেটেড ক্যাটাগরি আছে। তো এই রিলেটেড ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরিতে কয়টা কোম্পানি আছে সেটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ভিতর 2203টা কোম্পানি আছে এখানে। কোর্সেস ক্লাসেস এর ভিতর 546টা আছে। কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিজ আছে 358টা। ভোকেশনাল ট্রেনিং আছে 368টা। এইভাবে আপনি এখান থেকে ফিল্টার কিন্তু করতে পারেন। যদি দেখেন যে আপনি এখানে কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ এটা দিয়েছেন, তো 358টা। এই দেখেন 357টা পেয়েছে এখানে। এবং প্রত্যেকটাই আপনি এখানে ভিতরে যান, দেখবেন যে তাদের হচ্ছে ইউনিভার্সিটি মানে লোকেশন নির্দিষ্ট। আচ্ছা, আমরা ইউনাইটেড স্টেট দিয়েছি, আর এখানে হচ্ছে হ্যাঁ ইউনাইটেড স্টেটের গুলোই আমরা খুঁজতেছি। তো তাহলে আমরা কি করেছি যে আমরা আমি আপনাদেরকে আরেকবার একটু আসবো। এখানে দেখেন আরেকটা ফিল্টার করা যায়, সেটা হচ্ছে শর্ট বাই। এখান থেকে মোস্ট রিলিভেন্ট, হাইস্ট নাম্বার অফ রিভিউজ, যাদের সবচেয়ে বেশি রিভিউ আছে তাদের প্রথমে দেখাবে। আমি একটু দেখি, সবচেয়ে বেশি রিভিউ যাদের আছে তাদের প্রথমে দেখাবে। দেখেন 47,631টা রিভিউ আছে এই কোম্পানির। তারপরে আছে এখানে 34,689, 8,745, 7,255, এইভাবে ফিল্টার করে উপর থেকে নিচের দিকে এসেছে। আমরা যদি এখানে দেই হচ্ছে মোস্ট রিসেন্ট রিভিউ, সর্বশেষ রিভিউ কাকে দিয়েছে আমরা এখান থেকে সেটা দেখতে চাই। মোস্ট রিসেন্ট, মোস্ট রিলিভেন্ট, এটা আমরা দেখতে পারি। তো এখান থেকে আমাদেরকে সার্চ করে বের করতে হবে যে আমি কি চাই, কিভাবে ফিল্টার করতে চাই, সেইভাবে আমি এখান থেকে বের করতে পারবো। বলেন, বুঝতে পেরেছি না পারি নাই? জি স্যার, স্যার বুঝেছি। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন কাজ করতে পারবেন না? এখন এখান থেকে আমরা যখন এই কাজটা এখানে করেছি, এই কাজটা করার পরে আমাদেরকে এরপরে আমি আপনাদেরকে যে টুলসটা দিয়ে দেখিয়েছিলাম, সেই টুলসটা হচ্ছে যে এখান থেকে আপনাদেরকে কোন টুলস, এই যে ওয়েব স্ক্র্যাপার, এটা দিয়ে দেখিয়েছিলাম। তো এইটা দিয়ে এখান থেকে ডেটাগুলো বের করা, এই কাজটা আপনারা করতে পারবেন না? স্যার আমি বুঝলাম না কোন টুলসটা স্যার। আমরা তো এখান থেকে দেখেছি এই যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দিয়ে দেখেছি, এখানে জি। ওয়েব স্ক্র্যাপার দিয়ে দেখিয়েছি। তো ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারে যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে আমরা ইমেইলটা পাই না, কিন্তু এখান থেকে না, আমি যখন ওয়েব স্ক্র্যাপার দিয়ে দেখিয়েছি তখন কিন্তু আমরা ইমেইল সহ সবকিছু পাই, তাই না? সবকিছু পেয়েছি, হ্যাঁ স্যার। তো তো এখানে ওয়েব স্ক্র্যাপার দিয়ে আপনি এখান থেকে এই যে কোম্পানিগুলো আছে আমরা ফিল্টার যেগুলো করেছি, করে এখান থেকে 498টা পেয়েছি। তো এইটা আমরা ইয়ে করতে পারবো না, স্ক্রাপ করতে পারবো না, ডাউনলোড করতে পারবো না? পারবো। তো তাহলে হচ্ছে আহ আমরা এই কাজটাই করে ফেলবো যে নির্দিষ্ট একটা লোকেশন, নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে আমরা এখান থেকে ফিল্টার করে এখান থেকে যা যা আছে সবকিছু ইউজ করে আমরা এই কাজগুলো করব, ফিল্টার করব, করে ডাউনলোড করব, ওয়েব স্ক্র্যাপার দিয়ে ডাউনলোড করে ফেলবো। তো আশা করি এই কাজটা সবাই করতে পারবেন। এই কাজটা করা হয়ে গেলে আমি আগামী দিন আপনাদেরকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে যে অ্যাপোলো দিয়ে আমি জাস্ট বেসিক কিছু কাজ দেখিয়েছিলাম। তো এই অ্যাপোলো দিয়ে জি। অ্যাডভান্সের অনেক কাজ করা যায়। এই অ্যাপোলো দিয়ে আমরা দেখেছিলাম যে একজন পার্সনের ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির ইনফরমেশন বের করেছিলাম। এই অ্যাপোলো দিয়ে আমরা হাজার হাজার ডেটা কিভাবে নামাতে হয়, হাজার হাজার কোম্পানির সিও। আমি আমি চাইবো যে যারা ইউকে তে যতগুলো কোম্পানি আছে, যতগুলো এডুকেশন, বা এখান থেকে আমরা কোনটা সার্চ করেছি, এখান থেকে আমরা সার্চ করেছিলাম হচ্ছে ফার্নিচার স্টোরস। তো ইউএসএ যতগুলো ফার্নিচার স্টোরস আছে, বা আমরা চাইলাম যে এখান থেকে 498টা কোম্পানি আছে ফার্নিচার স্টোরস এর, সেইগুলোর যারা সিইও আছে আমি তাদের ইনফরমেশন গুলো একসঙ্গে নামাবো।
এখন তো কোম্পানির ইনফরমেশন গুলো নামাচ্ছি, কিন্তু আমি চাইবো যে যারা এখান থেকে সিইও আছে, অথবা যারা এখানে হচ্ছে ম্যানেজার আছে, অথবা যারা এটার মালিক আছে, তাদের ইনফরমেশনটা নামাবো। তো সেইটার জন্য যেটা ব্যবহার করব আমি অ্যাপোলো, আমি এইটা দিয়ে আগামী দিন এই ইনফরমেশন গুলো আহ, নামানো আমি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তার আগে আপনারা এই কাজগুলো কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে? তো আগামী ক্লাস কেউ মিস করবেন না। এই আসসালামু যে আলাইকুম। জিরো জিরো বাউন্সের ভিডিওটা একটু দেন স্যার। জিরো বাউন্ড, মানে আচ্ছা, মানে ইয়ে করা, এই জি ভেরিফাই চেক করা। জি স্যার জি। তা ঠিক আছে, আমি ওটা দিয়ে দিব। ওয়েব স্ক্র্যাপারের ভিডিওগুলো স্যার একটু কষ্ট করে দিয়েন। ওয়েব স্ক্র্যাপারের ভিডিও তো আছে। ওইটা আছে ইউটিউবে। আচ্ছা স্যার। এই যে ওয়েব স্ক্র্যাপার লাস্ট ভিডিও দিয়েছিলাম ওয়েব স্ক্র্যাপারের উপরে, এটা ভিডিও আছে। জি স্যার, এটার পরে জিরো বাউন্সের ক্লাসটা নিয়েছিলেন, ওইটার হ্যাঁ, ভিডিওটা দেন। ওইটা দেওয়া হয়নি, আছে আমি, ঠিক আছে, ওটা দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি স্যার, আল্লাহ হাফিজ আসসালাম। স্যার, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।